আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ করে দেখাবো রাজশাহী অঞ্চলের মানুষ কিভাবে পাটের শাক ভাজি করে সেটাই। আর এর আগে আমি আমার চ্যানেলে কুমিল্লা অঞ্চলের মানুষ কিভাবে পাটের শাক ভাজি করে সেটা শেয়ার করেছিলাম। আর আজকে করে দেখাবো রাজশাহী অঞ্চলের মানুষ দুই রকমভাবে পাটের শাক ভাজি করে। আজ দুটাই আমি আপনাদের করে দেখাবো। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার প্রিয় বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন বন্ধুরা, মূল রেসিপিতে ফিরে যাই। এখানে আমি 2 আটি পাটের শাক নিয়েছি এবং খুব কচি দেখে শাকগুলো বেছে নিয়েছি। এখান থেকে একটা করে ডাল নিব, নিয়ে এটা ভালো করে ঝেড়ে ফেলে দিব, কারণ পাতার গায়ে ছোট ছোট সবুজ পোকা থাকে, অনেক সময় থাকে, তবে এখন তো গ্রীষ্মকালীন সিজন, এখন প্রচুর বাজারে পাটের শাক, এখন পোকা থাকে না, তবে তারপরও ঝেড়ে নিলে ভালো। আর হাত দিয়ে একটা করে পাতা নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব, কারণ উত্তরাঞ্চলের মানুষরা এভাবেই পাটের শাকটা কেটে থাকে। এভাবে সবগুলো পাটের শাক কেটে নিব, তারপর পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। প্যানে আগের থেকেই পানি বয়েল করতে দিয়ে রেখেছিলাম, পানিটা বয়েল হয়ে গেছে। এটার মধ্যে আমি বেছে রাখা শাকগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নেড়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট শাকটাকে সিদ্ধ করে নিব। 5-6 মিনিট পর ফিরে আসলাম। দেখুন শাকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার শাকগুলো তুলে নিয়ে ঝাঁকাতে রেখে পানি ঝরিয়ে নেব। প্যানটা গরম হয়ে গেছে, এটাতে আমি 4 টেবিল স্পুন তেল দিয়ে দিব। পাটের শাক ভাজি করার সময় তেলটা একটু বেশি লাগে। এবার আমি এটাতে 2টা শুকনা মরিচ দিব, দিয়ে এটা ক্রিস্পি করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এক সাইডে রেখে দিলাম, দিয়ে এখানে আমি 2টা শুকনা মরিচ চিড়ে দিব, 4টা কাঁচা মরিচ দিয়ে দিব। আমি রসুন কুচি দিয়ে দিলাম। এখানে আমি 3টা রসুন কুচি করে নিয়েছি এবং এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে আমি আরও কতটুকু তেল অ্যাড করে দিলাম। হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এটাতে আমি যে ভাপিয়ে রাখা শাকটা পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা নেড়ে চেড়ে হালকা করে ভাজবো। চুলার হিট মিডিয়াম হিটে রেখে এই ভাজিটা করব। এখানে আমি হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম। লবণটা শাক সিদ্ধ করার সময় দিয়ে সিদ্ধ করলেও খুব ভালো হয়, আমি ভুলে গেছিলাম, তো লবণটা এখন আমি ভাজি করার সময়তে অ্যাড করলাম। তারপর এখানে আরও একটু তেল লাগবে, তাই আমি 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম, দিয়ে শাকটাকে আবার একটু নাড়াচাড়া করে ভাজবো। এই সময় আমি চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে ভাজবো। শাকটা যতক্ষণ ঝরঝরে না হয় ততক্ষণ ভাজবো। দেখুন বন্ধুরা, একদম ঝরঝরে হয়ে গেছে শাকটা। এখন আমি শাকটা তুলে নিব। বন্ধুরা, এবার আমি আরেক ধরনের পাটের শাক ভাজি করে দেখাবো। এখানে শাকের পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং এই কুচানো পাতাগুলোর সাথে আমি 1 চামচ লবণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব। এভাবে করলে শাকের প্রত্যেকটা জায়গায় লবণটা ভালোভাবে মিশে যায়। তো এবার আমি প্যানে তেল দিয়ে দিব। এখানে আমি 6 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 6টা শুকনো মরিচ দিয়ে এটা ক্রিস্পি করে ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নেব। এবার এই গরম তেলেই আমি 2টা শুকনা মরিচ চিড়ে দিয়ে দিব। এখানে আমি খুব মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি
দুটা পেঁয়াজ নিয়েছি কুচি করে। এটা নাড়াচাড়া করে এটাতে আমি ছেঁচে নেওয়া 3টা রসুন অ্যাড করে দিব। রসুনটা এখানে ছেঁচে নিয়েছি কারণ আমার আম্মুকে সবসময় দেখতাম রসুনটা এভাবে শিলপাটায় ছেঁচে নিয়েই শাকে দিতে। তো আমার আম্মুও উত্তরাঞ্চলের মানুষ, সেই হিসেবে আমি সেভাবে এখানে রসুনটা অ্যাড করলাম। এরপর এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি লবণ মাখানো শাকটা এটার মধ্যে অ্যাড করে দিব, ভালো করে নেড়ে চেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব। এই শাক ভাজিটা লো হিটে রেখেই ভাজি করতে হবে, না হলে শাকটা পুড়ে যেতে পারে। কতক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে চামচ দিয়ে ভালো করে শাকটা নেড়ে চেড়ে দিব। ভালো করে নেড়েই চুলার হিট লো ফ্লেমে রেখে শাকটা ভাজি করব। এই অবস্থাতেই শাকটাকে বেশি করে নাড়তে হবে যেন শাকটা নিচে দিয়ে লেগে না যায়, এজন্য বারবার নাড়তে হবে। আর নাড়তে নাড়তে শাকটা অনেক ঝুরঝুরা হয়ে যাবে। বন্ধুরা, পাটের শাক ভাজিতে তেল ও রসুনটা একটু বেশি লাগে। তো শাক ভাজি করতে করতে যখন দেখব যে শাকটা ড্রাই হয়ে আসছে, শুকিয়ে আসছে, তখন ওটার মধ্যে আবার একটু করে তেল অ্যাড করে দিব, দিয়ে শাকটা নেড়েচেড়ে ভাজি করব। বন্ধুরা, শাকটা ভাজি করতে যে আরও একটু তেল দরকার হবে, এখানে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। করতে করতে আমি মনে হলো যে আরও একটু তেল দিলে শাকটা খুব ভালো মতো ভাজি হবে। এখানে আবার আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে শাকটা নাড়াচাড়া করে আমি ভাজি করব। তবেই নাড়াচাড়া করতে করতে শাকটা একদম ঝরঝরা হয়ে যাবে। আর ঝরঝরা হয়ে গেলেই মনে করতে হবে শাক ভাজিটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, এই শাকভাজিটাও হয়ে গেছে রেডি। আমি আপনাদের 2 ধরনের শাকভাজি দেখালাম। উত্তরবঙ্গের মানুষ এভাবেই শাকভাজি করে থাকে। আমরা নিত্যদিন শাক খেয়ে থাকি। এক এক দিন এক এক রকম পদ্ধতিতে শাকভাজি করলে খেতে ভালো লাগে, একঘেয়েমি লাগে না। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।